ব্যবসায় সবাই বলে লস হয়, ব্যবসায় যদি লস হতো তাহলে কেউ ব্যবসা করতো না। 2 মাস 1 মাস ব্যবসা করার পরে ব্যবসা ছেড়ে পালিয়ে যেত। পাইকারি ব্যবসায় তো কোনো রিস্ক নেই, কারণ প্রোডাক্ট মানুষ তৈরি করতেছে, আমি মাঝখান থেকে লাভ করে নিয়ে যেতেছি। লস হলে তার হবে, কারণ সে প্রোডাক্ট তৈরি করতেছে। 10 থেকে 15,000 টাকা পুঁজি দিয়ে আমি চাইলে এই পাইকারি ব্যবসা করে প্রতিদিন যদি আমার 2,000 টাকাও ইনকাম হয়, তাও মাসে 60,000 টাকা, আমার কোনো রিস্ক থাকতেছে না এই ব্যবসাটাই। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার, দেখেন একটা কথা আপনাদের বলে রাখি, কোনো প্রোডাক্ট যদি আপনি উৎপাদন করতে যান ওখানে রিস্ক থেকে যায়, কোনো প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে যাওয়া যাবে না। পাইকারি ব্যবসা করতে হবে। 10 থেকে 15,000 বা 20,000 টাকা পুঁজির মধ্যে কি পাইকারি ব্যবসা করা যায়, বা দেখা যায় যে এগুলা মানুষের কাছ থেকে এনে বিক্রি করা যাবে, এমন ব্যবসাই করতে হবে। দেখেন যে একটা প্রোডাক্ট একজন তৈরি করতেছে, সে যে লাভ করতেছে, মাঝখান থেকে যে তার কাছ থেকে নিয়ে আবার পাইকারি ব্যবসা করতেছে, সে কিন্তু তার থেকে দ্বিগুণ লাভ করতেছে। বিষয়টা বুঝতে হবে। আজকের লাভজনক 3টি পাইকারি ব্যবসা আইডিয়া শেয়ার করব, যা একেবারে কম পুঁজিতে শুরু করতে পারবেন, শহর এবং গ্রাম যে কোনো জায়গায় থেকে। যাই হোক, বেশি কথা বলবো না, আমি 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত 3টি লাভজনক পাইকারি ব্যবসা আইডিয়া শেয়ার করব। যদি হাতে সময় থাকে, যদি মনে করেন যে না অনেক সময় অনেক জায়গায় নষ্ট করছি, মাত্র 5 থেকে 7 মিনিট সময় যদি এখানে নষ্ট করে যান, আশা করি সময়টা বিফলে যাবে না। এখান থেকে একটি না একটি ব্যবসা আইডিয়া আপনার পছন্দ হবে। হতে পারে একটি আইডিয়ার মাধ্যমে আপনার জীবন বদলে যেতে পারে। কোন জায়গা থেকে আপনি আইডিয়াটা নিলেন ওইটা বড় কথা না, আইডিয়াটা কার্যকরী কিনা ওইটা যে বিষয়। যাই হোক, বেশি কথা পারবো না, আমি 1 নাম্বার আইডিয়া থেকে শুরু করি। 1 নাম্বার যে ব্যবসা আইডিয়া শেয়ার করব, বর্তমানে সিজন, বর্তমানে সময়। কারো কাছে যদি 10 থেকে 15,000 বা 20,000 টাকা পুঁজি থাকে, অনেক ভাইরা আছে তাদের কাছে পুঁজি বেশি আছে, হ্যাঁ, আপনি শহর এবং গ্রাম যে কোনো কাজ করতেছেন, এর পাশাপাশি চাইলেও এই ব্যবসাগুলো করতে পারেন। দেখেন প্রতিটা জেলায় কিন্তু এখন ধান উঠতেছে, হ্যাঁ, এখন কিন্তু ধানের সময়। এখন আপনি কি করতে পারেন, এখানে ধান মানুষ চাষ করতেছে, আপনি এখান থেকে পাইকারি ব্যবসা করতে পারেন। এখন ধানের পাইকারি ব্যবসার কথা আমি একবারও বলি নাই। দেখেন যে পোলার যে চাল আছে, হ্যাঁ, পোলার চাল, এবং দেখা যায় যে বিরিয়ানির চাল, তারপরে যে মানুষ পিঠা খায় আল্লাহ চাল, এই যে চালটা তৈরি হয়, কিন্তু এখন বর্তমানে যে ধানটা হয়েছে এই ধানটা থেকেই তৈরি হয়। এখন কি পরিমাণে প্রফিট হয়, কিভাবে করবেন, কোন জায়গায় আপনি মার্কেটিং করবেন, কিভাবে সহজে বিক্রি করতে পারেন, এই বিষয়টা আলোচনা করি। দেখেন যে সাপোজ বিরিয়ানি বা পোলার যে চালটা আছে, এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল 100 টাকা 120 টাকা, এর থেকেও বেশি কিন্তু বিক্রি হয়। আপনি চাইলে এর পাইকারি ব্যবসা করতে পারেন। কিভাবে করবেন দেখেন, বর্তমানে যে ধানটা উঠছে, হ্যাঁ, কৃষক চাষ করছে, তাদের কাছ থেকে আপনি ধানটা শুধু নিবেন। প্রতিটা জেলায় কিন্তু এখন ধান উঠছে এবং উঠতেছে বর্তমানে সময়। তো তাদের কাছ থেকে এই যে ধানটা আপনি যদি নিয়ে, দেখা যায় যে ছোট মেশিন পাওয়া যায়, বাসায় বসে এই চালটা কিন্তু ভাঙানো যায়, ধানটা ভাঙানো চাল তৈরি করা যায়। এখন এই যে পোলার চাল বা বিরিয়ানির চাল তৈরি করতে এই ধানটা কিন্তু সেদ্ধ করতে হয় না। এমনি যে চাল, যে খাবার জন্য, ভাত রান্না করার জন্য যে চালটা তৈরি হয়, এটা কিন্তু সিদ্ধ করতে হয়। কিন্তু এই যে পোলার চাল, আল্লাহ চাল, বিরিয়ানি চাল, এগুলো কিন্তু সেদ্ধ করা লাগে না, শুধু রোদে শুকিয়ে চাল তৈরি করলে এনাফ। তো আপনি চাইলে এই কৃষকের কাছ থেকে এই ধানটা সংগ্রহ করে, দেখা যায় 1,000-1,200 টাকা করে অ্যাভেলেবেল কিন্তু মন বিক্রি হইতেছে। 40 কেজিতে 1 মন, প্রতি মন 1,000-1,200 টাকা। অনেক জায়গায় দেখা যায় যে 900 টাকা 800 টাকায় বিক্রি হইতেছে। এক এক জেলায় এক এক রকমের দাম, আপনার খোঁজ নিতে হবে যে কোন জেলায় দাম কম আছে। দেখেন, তো এই ধানটা যদি কোনো রকম শুকিয়ে বাসায় বসে বা দেখা যায় যে মিলে নিয়ে ভাঙিয়ে চাল তৈরি করে প্যাকেজিং করে, হ্যাঁ, ছোট ছোট প্যাকেট, বা দেখা যায় যে বস্তা মূল্যে, তারপর মন মূল্যে, যেভাবে সুবিধা হোক না, প্রতিটা জেলায় কিন্তু মুদির দোকান আছে। এখন এই মুদির দোকানে কিন্তু প্রচুর পরিমাণে চলতেছে এই পোলার চাল, আল্লাহ চাল। আপনি চাইলে কৃষকের কাছ থেকে এই ধানটা কিনে বাসায় বসে চাল তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন, এবং চাইলে প্যাকেটজাত করে দোকানে দোকানে প্যাকেট দিতে পারেন, হাফ কেজির প্যাকেট, 1 কেজির প্যাকেট, প্রচুর পরিমাণে চলতেছে। আমি প্রথমেই বলছি যে আগে ব্যবসা শুরু করতে হবে না, মার্কেটে যান, কি পরিমাণে এইসব চালের চাহিদা আপনি দেখেন, তারপরে বুঝতে পারবেন। বর্তমানে শীতের সময় মানুষ পিঠা খাওয়ার জন্য নতুন চাল খুঁজতেছে, কিন্তু মার্কেটে সেই অনুযায়ী নতুন কোনো চাল নাই। আপনি একদিন মার্কেটে বের হলে বুঝতে পারবেন যে নতুন কোনো চাল মার্কেট আপনি পাবেন না। তো আপনি যদি এই মার্কেটটা দখল করতে পারেন, এই মার্কেটটা ধরতে পারেন, তাহলে কিন্তু এখানে ভালো কিছু করা সম্ভব। শহর এবং গ্রাম যে কোনো জায়গায় থেকে অল্প কিছু পুঁজির মাধ্যমে ব্যবসাটি শুরু করা সম্ভব। আপনি যদি মনে করেন যে না আমি মেশিন কিনবো না, ধান কিনলেন, রোদে শুকালেন, এবং বাজারে যে মেশিন পাওয়া যায়, যে মিল পাওয়া যায়, ধানের মিল, ওখান থেকে চাল করে এনে আপনি প্যাকেজিং করে মার্কেটে ছেড়ে দিলেন, বা দেখা যায় মন কি মন মার্কেটে ছেড়ে দিলেন। মুদির দোকানগুলো যখন আপনি খোঁজ দিবেন, দেখবেন তাদের কি পরিমাণে চাহিদা এই নতুন চালের। আপনি আগে খোঁজ নেন, যদি তারপর মনে করেন যে আপনি ব্যবসাটি করতে পারবেন, আপনার সাথে যায়, তারপর শুরু করবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 2 নম্বর ব্যবসায় চলে যাই। 2 নম্বর যে ব্যবসায়টি শেয়ার করব, হলুদ, মরিচ, তারপরে দেখা যায় যে আপনার চালের গুঁড়া, হ্যাঁ, তারপরে দেখা যায় যে বিভিন্ন ধরনের মশলার গুঁড়া, গুঁড়ো মশলা বলতে পারেন, এবং এর পাশাপাশি চালের গুঁড়া। হ্যাঁ, এই যে পিঠা খাওয়ার জন্য মানুষ কিন্তু এখন আর চালের গুঁড়া করে না, চালের গুঁড়া ডিরেক্ট মুদির দোকান থেকে নিয়ে যায়, বাসায় নিয়ে তারা কিন্তু পিঠা তৈরি করে খায়। এখন আপনি চাইলে শুধু চাল কিনবেন এবং গুঁড়া করবেন এবং মার্কেটিং করবেন। আর যদি মনে করেন যে না আমি প্রথমে যে আইডিয়াটা দিলাম, আমি ধান কিনবো, চাল তৈরি করে ওখান থেকে আপনি চালের গুঁড়া করে কিন্তু চাইলে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন
যে এই যে চালের গুঁড়া কি পরিমাণে মার্কেটের চাহিদা আপনি যদি খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন। এবং এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হ্যাঁ বাজার থেকে শুকনো মরিচ, তারপর দেখা যায় শুকনো হলুদ, এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। এগুলো আপনি চাইলে পাইকারি কিনতে পারেন। মানুষ এগুলো কম দামে কিনে কিন্তু স্টকও করে। আপনি যদি মনে করেন যে আমি স্টক করবো না, আমার কাছে পুঁজি কম আছে, আমি দেখা যায় 5, 7, 10,000 টাকা পুঁজি আছে, অল্প কিছু মাল আনবো, গুঁড়ো করবো, ছোট ছোট প্যাকেট করবো, হাফ কেজির, 1 কেজির, তারপর দোকানে দোকানে আমি পাইকারি দিব। হ্যাঁ, একটি বিষয় যে মুদির যে দোকানগুলো আছে তারা কিন্তু এই যে দেখা যায় হলুদের গুঁড়া, তারপরে দেখা যায় মরিচের গুঁড়া, এগুলো কিন্তু খোলাও বিক্রি করে। খোলা কেজি মূল্যে হাফ কেজি, 1 কেজি, 100 গ্রাম, 250 গ্রাম বিক্রি করে। আপনার কাজ হলো গুঁড়ো করা এবং মার্কেটিং করা। একটা বিষয় বুঝেন না কেন, তারা কোনো না কোনো মানুষের কাছ থেকে কিন্তু এগুলো পাইকারি আনে। এখন আপনি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্টটা তাদের দিতে পারেন, মুদির দোকানীদের কাছে আপনি ভালো প্রোডাক্টটা দিতে পারেন এবং দামে কম দিতে পারেন, আপনার প্রোডাক্টটা কিন্তু চলবে। কারণ তাদের কাজ হলো 2 টাকা ইনকাম করা এবং ভালো প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করা। এখন আপনার কাছ থেকে নিলো না অন্য কোনো কারো কাছ থেকে নিলো এটা বিষয় না, মেইন বিষয় হলো ভালো প্রোডাক্টটা আপনি দিতে পারতেছেন কিনা এবং দামে কম দিতে পারতেছেন কিনা। প্রথমে লাভ একটু কম হলো, প্রথম মার্কেটটা দখল করার উদ্দেশ্য হলো লাভ একটু কম করে মালগুলো ছেড়ে দিয়ে মার্কেটটা দখল করতে পারেন। তো চাইলে এই যে চালের গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, বিভিন্ন করে ধনিয়ার গুঁড়া, তারপরে দেখা যায় মশলার গুঁড়া, এগুলো চাইলে কিন্তু সহজেই গুঁড়া করে মার্কেটিং করা সম্ভব। তো চাইলে আপনি কম পুঁজির মাধ্যমে এই যে গুঁড়া মশলা এবং চালের গুঁড়া এই সকল ব্যবসা করতে পারেন। ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর শুরু করবেন। আমার কথা এবং আমার চ্যানেলের ভিডিও দেখে কেউ ব্যবসা শুরু করবেন না, কারণ একুরেট হিসাব দিয়ে কখনোই ব্যবসা হয় না, 2-1 টাকা কম বেশি হবে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 3 নম্বর ব্যবসায় চলে যাই। 3 নম্বরের ব্যবসাটি শেয়ার করবো। হ্যাঁ, এটা কি পাইকারি ব্যবসা, মুরগির পাইকারি ব্যবসা। আপনাকে একবার বলেন আপনি উৎপাদন করেন, আপনি চাইলে এর পাইকারি ব্যবসা করতে পারেন। একটি লোক উৎপাদন করে যে টাকা ইনকাম করতে না পারে তার থেকে কিন্তু বেশি টাকা ইনকাম করে মাঝখান থেকে যারা পাইকারি ব্যবসা করে। কিভাবে দেখেন, যে মুরগির পাইকারি ব্যবসা আপনি চাইলে 2 থেকে 3 ভাবে করতে পারেন, গ্রাম এবং শহরে। শহরে কিন্তু ব্যাপক পরিমাণে মুরগি চলতেছে। দেখেন যে প্রথমে আপনি এই যে মুরগি যারা উৎপাদন করে তাদের কাছ থেকে নিয়ে দোকানে যারা বিক্রি করে তাদের কাছে পাইকারি দিতে পারেন। এখন এখানে আপনি চাইলে নিজ এলাকা থেকে নিয়ে শহরে দিতে পারেন ট্রাকে করে, এবং চাইলে নিজ গ্রাম থেকে কিনে নিজ গ্রামের যে হাটগুলো আছে ওই হাটে যে দোকানগুলো আছে তাদের কাছে পাইকারি দিতে পারেন। পোল্ট্রি মুরগি হোক, তারপর সোনালী মুরগি হোক, কক মুরগি হোক, আপনার ব্যক্তিগত ব্যাপার, যেই কোনো মুরগি আপনি চাইলে মাঝখান থেকে কিনে একটা পাইকারি ব্যবসা করতে পারেন। দেখেন, এবং আপনি যদি মনে করেন যে না আমি এর পাইকারি ব্যবসা অন্যভাবে করব, আপনি চাইলে এর দোকান নিয়েও ব্যবসা করতে পারেন। হ্যাঁ, এই যে দোকানের ব্যবসাটা কেমন দেখেন, যে মুরগি আপনার কাছে তারা দিছে, যে খামারি যারা উৎপাদন করতেছে আপনার কাছে মুরগি দিছে, আপনি বিক্রি করার পরে তারপরে তাদের কাছে টাকাটা দিবেন। আপনার আগে টাকা দিতে হবে না, মুরগি বিক্রি করার পরে টাকাটা পে করতে হবে। এটা কিন্তু ভালো একটা প্লাস পয়েন্ট। এখানে পুঁজিও লাগতেছে না বেশি একটা, শুধু দোকানটা রাখার জন্য যে পুঁজিটা লাগে ওটাই, এর বাদে কিন্তু মুরগি বিক্রি করে টাকা দিতে পারতেছেন। এখন 1 কেজি মুরগি, একটি মুরগি দেখা যায় যে আনুমানিক 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, সাপোজ ধরি 2 কেজি। এখন প্রতি কেজিতে যদি দেখা যায় যে 30 টাকা করেও থাকে, 2 কেজি মুরগিতে 60 টাকা প্রতিদিন। 50 পিস, 100 পিস, 200 পিস মুরগি কিন্তু চলে যায়। এমন এমন জায়গা আছে যেই বিষয়ে যে খোঁজ নেয় না সেই বিষয়ে তার কোনো ধারণা থাকে না। আপনি যদি এই ব্যবসাটি করতে চান, একটু যান যারা এই ব্যবসা করতেছে বাজারে, তাদের সাথে কথা বলেন, তারপর ক্লিয়ার হবেন যে তারা কি পরিমাণে লাভ করতেছে এই মুরগির ব্যবসা করে। শুধু খামারের তৈরি করতেছে, তাদের কাছে দিতেছে, তারা বসে আছে শুধু বিক্রি করতেছে। প্রতিদিন হাজার হাজার দোকান এক জায়গায় কিন্তু থাকে, এই মুরগির দোকানগুলো কিন্তু পাশাপাশি থাকে, তারপর প্রতিদিন কিন্তু তার টিকে আছে। কোনো ব্যবসা যদি লাভ না হতো তাহলে কেউ টিকে থাকতো না, দোকান বা ব্যবসা ছেড়ে তারা চলে যেত। তো আপনি চাইলে এই গ্রাম থেকে মুরগি কিনে ওই দোকানিদের কাছে বিক্রি করে একটা ব্যবসা করতে পারেন, এবং চাইলে নিজ দোকান নিয়েও এই মুরগির পাইকারি ব্যবসা আপনি করতে পারেন বা খুচরা ব্যবসা করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন সব কথার এক কথা যে ভাই বুঝে শুনে যদি ব্যবসা করা যায় ওখানে লসের হার কম থাকে। একটাই কথা, যে ব্যবসায় সবাই বলে লস হয়, ব্যবসায় যদি লস হতো তাহলে কেউ ব্যবসা করতো না। 2 মাস 1 মাস ব্যবসা করার পরে ব্যবসা ছেড়ে পালিয়ে যেত। ব্যবসায় লাভ আছে, কিন্তু সেই লাভটা আপনাকে বুঝে শুনে তারপরে লাভটা ধরতে হবে। শুনলাম যে লাভ হয় ঝাঁপিয়ে পড়লাম, বিষয়টা এমন না। ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর শুরু করতে হবে। সকল ব্যবসা সবার সাথে যায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করলাম, যদি ভালো লাগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর শুরু করার চেষ্টা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।